বন্ধুরা, আজ এক অত্যন্ত পবিত্র আর রহস্যময় সম্পর্ক নিয়ে কথা বলবো, তুলসী এবং শ্রীকৃষ্ণ। অনেকেই হয়তো জানেন না যে তুলসী গাছ শুধু একটি ঔষধি গাছ নয়, হিন্দু ধর্মে আর এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে। শ্রীকৃষ্ণের পূজায় তুলসী ছাড়া চলেই না। কিন্তু কেন, কে ছিলেন এই তুলসী? আর কেনই বা তিনি শ্রীকৃষ্ণের এত প্রিয় হলেন? প্রাচীন পুরাণ অনুযায়ী তুলসীর জন্মকাহিনী খুবই চমকপ্রদ। দেবী তুলসী পূর্বজন্ম ছিলেন বৃন্দা, এক ধার্মিক এবং সতী নারী। তিনি অসুররা জলম্বরের স্ত্রী ছিলেন। বৃন্দা সতীত্বের জোরে জলম্বরকে কেউ পরাজিত করতে পারছিল না। দেবতারা যখন উপায় খুঁজে পাচ্ছিলেন না, তখন ভগবান বিষ্ণু ছদ্মবেশে বৃন্দার সতীত্ব ভঙ্গ করেন। এরপর শিব জলম্বরকে বধ করেন। নিজের সতীত্ব হারানোর পর বৃন্দা অত্যন্ত ক্ষুদ্র হন এবং ভগবান বিষ্ণুকে শাপ দেন। বিষ্ণু তখন বৃন্দাকে পাথরে পরিণত হওয়ার বরদান দেন এবং বলেন যে তিনি নিজেই বৃন্দার পূজিত রূপ শালগ্রাম শিলা হয়ে থাকবেন। বৃন্দার আত্মত্যাগের পর তার ভস্য থেকে এক পবিত্র গাছের জন্ম হয়, যার নাম হয় তুলসী। ভগবান বিষ্ণু তখন বর দেন যে তুলসী চিরকাল তার প্রিয় থাকবেন এবং তুলসী ছাড়া তার কোনো পূজা সম্পন্ন হবে না। এই কারণেই তুলসীকে বিষ্ণুপ্রিয়া বলা হয়, অর্থাৎ যিনি বিষ্ণুর প্রিয় ছিলেন। আর বিষ্ণুর অবতার ছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণেরও তুলসী প্রিয় ছিলেন। শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন যে তুলসী পাতা ছাড়া তার ভোগ বা পূজা অপূর্ণ থেকে যায়। একটি তুলসী পাতা অর্পণ করলে নাকি কোটি যজ্ঞের ফল লাভ হয়। তুলসীকে দেবী লক্ষ্মীর একটি রূপও মানা হয়। সুতরাং তুলসী একটি গাছ নয়, এটি ভক্তি, প্রেম এবং আত্মত্যাগের প্রতীক। দেবী তুলসী শ্রীকৃষ্ণের চিরন্তন প্রেমিকাও ছিলেন এবং ভক্তের প্রতি ভগবানের এক জীবন্ত উদাহরণ। দেবী তুলসী মাতা শ্রীকৃষ্ণের শুধু প্রেমিকাই ছিলেন না। প্রাচীনকালে পুরাণ কথায় জানা গেছে যে শ্রীকৃষ্ণ দেবী তুলসী মাতাকে বিবাহ করেছিলেন। আর শ্রীকৃষ্ণ তুলসী মাতার বিবাহ নিয়ে পরের ভিডিওতে আসছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আপনাদের কাছে সরাসরি এই ভিডিওগুলো পৌঁছে যায়, এবং লাইক, কমেন্ট, শেয়ারও করে দিন।